এই পাহাড়, এই বাতাস আর এই নীরবতার ভেতরে লুকিয়ে থাকা বিশ্বাস। পুরুলিয়ার বুকে এমন এক জায়গা আছে যেখানে ইতিহাস শুধু বইয়ে নয়, মানুষের বিশ্বাসে আজও বেঁচে আছে। এটা কোনো সাধারণ মেলা নয়, এটা কয়েক শতাব্দীর স্মৃতি, ভক্তি আর লোককথার মিলন। আজ আমরা জানব খেলাই চণ্ডী মেলা। সপ্তদশ শতাব্দী। রাঢ়বঙ্গের এই অঞ্চল তখন ঘন জঙ্গলে ঢাকা। হিংস্র জন্তু, দুর্গম পাহাড়, মানুষের জীবন ছিল প্রকৃতির সঙ্গে লড়াই। এই অঞ্চলে বাস করতেন আদিবাসী ও ঘুন্নিয়া বা কৈবর্ত সম্প্রদায়ের মানুষ। চাষ, পশুপালন আর শিকারই ছিল তাদের জীবন। প্রকৃতির ভয়ঙ্কর রূপের সামনে মানুষ খুঁজে নিয়েছিল এক শক্তির আশ্রয়। চণ্ডী পাহাড়ে শুরু হয় দেবী চণ্ডীর আরাধনা, মঙ্গল কামনায়, জীবন রক্ষার প্রার্থনায়। লোককথা বলে একসময় দেবী চণ্ডীর স্বর্ণমূর্তি ছিল। তার দুই পাশে ছিল দুটো পায়রা। বর্গী আক্রমণের সময় সেই পায়রাই নাকি ঠোঁটে করে দেবীর মূর্তিকে পাহাড়ের ফাটলে লুকিয়ে রাখে। এই বিশ্বাসই আজও চণ্ডী পাহাড়কে পবিত্র করে রেখেছে। একদিন এক রাখাল বালক দেখে চণ্ডী পাহাড়ের কাছে এক সন্ন্যাসী গভীর ধ্যানে বসে আছেন। তার কপাল থেকে অদ্ভুত এক আলো ঠিকরে বেরোচ্ছে। এই ঘটনাই ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। খবর পৌঁছায় পঞ্চকোট রাজগড়ের রাজা নারায়ণ সিং দেওয়ের কাছে। তিনি এসে সন্ন্যাসীর প্রতি অগাধ শ্রদ্ধায় মাথা নত করেন। সন্ন্যাসী ছিলেন ত্রিলোচন গোস্বামী। ত্রিলোচন গোস্বামী রাজাকে অনুরোধ করেন তার ভাই রঙ্গরাজনকে কুলগুরু হিসেবে গ্রহণ করতে। ১৬৫১ সালে রঙ্গরাজনের আগমন ঘটে পুরাতন বেরোতে। এখান থেকেই শুরু হয় নতুন এক অধ্যায়। কেশবজিউর সেবার জন্য রঙ্গরাজন পান ৫৭টি মৌজা। তামিল ভাষায় বিড়ু মানে ঘর। সেখান থেকেই নাম হয় বেড়ো। কারিগর, কৃষক, কুমোর, কামার, ধীরে ধীরে গড়ে ওঠে এক নতুন জনপদ। চাষের যন্ত্রপাতি আর গৃহস্থালী জিনিসের কেনাবেচার জন্য মকর সংক্রান্তির পরের দিন শুরু হয় একদিনের মেলা। লাঠি বল্লমের খেলাও হতো। এইভাবেই জন্ম নেয় খেলাই চণ্ডী মেলা। ১৬৮১ সালে রঙ্গরাজনের দেহাবসান হয়। তার স্মৃতিতে থেকে যায় রঙ্গসায়ের, কেশবজিউ মন্দির, জোড় বাংলো আর নাট্যশালা। আজও এই স্থাপনাগুলি ইতিহাসের সাক্ষী। ১৭০০ খ্রিস্টাব্দে রঙ্গরাজনের কন্যা আরচুম্মা দেবী প্রায় ১০০ একর জায়গা জুড়ে বেরোর বড় বাঁধ খনন করান। এটি আজও এলাকার জীবনরেখা। মাঘ মাসের প্রথম দিন শুরু হয় দেবী চণ্ডীর পূজা। প্রথম দিনের নাম মাটি ফেলা। ভক্তরা দেবীকুণ্ডে স্নান করে মাটি তুলে ৭ বার ডাঙায় ফেলেন, ভক্তি আর বিশ্বাসে। চণ্ডী পাহাড়ের কোলে অবস্থিত দেবী চণ্ডীর মন্দির, পাশেই শিব মন্দির, হরি মন্দির আর এক প্রাচীন গুহা যেখানে ঢুকলে আজও গা ছমছম করে। একসময় এই মেলায় ছিল সার্কাস, মরণকূপ,
পুতুল নাচ, কাঠের খেলনা। আজ সেগুলো হারিয়ে গেছে। এক প্রবীণ শিল্পীর কথায়, বাপদাদুর শিল্প আর টেকে না। আজ মেলার রূপ বদলেছে। নাগরদোলা, আলো, খাবারের দোকান সবই আছে, কিন্তু বদলায়নি মানুষের বিশ্বাস। আজও ভক্তরা আসে দূর দূরান্ত থেকে। হয়তো আগের মতো জৌলুস নেই, কিন্তু ইতিহাস এখনো বেঁচে আছে। খেলাই চণ্ডী মেলা শুধু একটি উৎসব নয়, এটা পুরুলিয়ার আত্মা। জয় মা চণ্ডী। ইতিহাস বাঁচিয়ে রাখতে এই গল্প ছড়িয়ে দিন। আরও এমন গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।